নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘর কোণার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার, বাজে এখন সকাল 8টা। বাড়ির সমস্ত কাজ সেরে নাস্তা খাওয়া হয়ে গেছে এবং পুজো করাও হয়ে গেছে। তো রেশন দোকানে এইবারে গম দিয়েছে, মানে সববারে আটার প্যাকেট, তো আটার প্যাকেটটা দিলে মানে সুবিধা হয় রুটিটা বানাতে। কিন্তু গমটা দিয়েছে, তো গমটা দিয়েছে, গমকে পাচুড়ে আবার ধুয়ে আবার রোদে শুকনো করতে হয়েছে। এই যে শুকনো হয়ে গেছে, এবার আবার কলে নিয়ে যে ভানাতে হবে, ভানিয়ে তবে আটা বানানো হবে। তবে একদিকে গম বানানো আটা মানে খুব সুবিধা খাওয়ার, মানে শরীরের পক্ষে পুষ্টিজনক এই গম বানানো আটা। আবার এই গম বানানো আটাটা খেতেও আবার ভালো লাগে, মানে রুটি হয় খুব নরম। এই যে আগেই তোমাদেরকে এই ছোটো ছোটো ড্রাগন ফলগুলো দেখিয়েছিলাম, তো কদিনে 2-3 দিনে কত বড় বড় হয়েছে এই দেখুন। মানে আর 4-5 দিন থাকলেই এবারে ফুল চলে আসবে। আগে যে বড় বড় সাইজের 5টা হয়েছিল, তো এক একটা ওজনে 200 গ্রাম করে হয়তো হবে, 200 গ্রাম কিংবা 100 গ্রাম করে হয়তো হবে। তবে এখনও মানে পাকেনি, তবে হয়তো 2-3 দিনের মধ্যে পেকে যেতে পারে, মানে একটু একটু লাল লাল টাইপের হয়ে এসেছে। আর সত্যি কথা বলতে, নিজে হাতে গাছ লাগিয়ে ফল খাওয়াটা কত ভাগ্যের। আজকে রান্না করব চাপারোটা শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। তো চাপারোটা শাক দিয়ে প্রথমে আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে একদম সকাল সকাল মানে 10টা বাজে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার বড় ছেলেটার পরীক্ষা 1:30 থেকে পরীক্ষা আছে, তো সে খেয়ে যাবে, সেই জন্যই আমি টাকার দাগা রান্নাটা বসিয়ে দিয়েছি। আর চাপারোটা শাক তো আমার খুব ভালো লাগে। আমার বড় ছেলে আবার খায় না, কিন্তু চাপারোটা শাক কেন, আমার অন্য কিছু শাক, সব রকম শাকই আমার ভালো লাগে, সিদ্ধ হলেও তাও ভালো। আর সত্যি কথা বলতে, পাড়ার কেউ ঠাকুমা মারা গিয়েছিল, তো 15 দিন ছোঁচ থাকে, 15 দিন তো শাক খেতে নেই, সেই জন্য আজকে আবার মানে তার কাজ মিললো, সেই জন্য শাক আর মাছ। এই যে এইদিকে এত বর্ষা, তারপরেও কীরকম গরম হচ্ছে দেখেছো, মানে 3-4 দিন খালি বৃষ্টি হয়নি, আর গরম এত গুমসানি করছে, গরমে প্রচুর টিকা যায় না, এত গরম একবারে। আর সত্যি কথা বলতে, আমি এইদিকে রান্না করছি বটে, আমার ছেলেটা কিন্তু কাঁদছে, মানে রান্নাটার সময়ই মানে কাঁদবে, মানে আমাকে সে কোলে করে নিয়ে রান্না করতে হবে, যেমন এমন ভাব করবে যে কোলে করে নিয়ে গিয়ে রান্না করে যায় বলো। তো রান্না শেষে আবার মনে হয় যে ছেনাকে কাঁদিয়ে কাঁদিয়ে রান্না করছি, আর সেই ভাতটা আর খেতে ভালো লাগবে, তখন আবার কি করা যাবে, আর মানে যে একলা সংসারে কাজ করতে হলে মানে কাঁদি কাঁদিয়ে তাকে রান্না করতে হবে, খেতেও হবে, সব কিছু কাজও করতে হবে। মানে বড় ছেলেটা যখন হয়েছিল তখন শাশুড়ি মা ছিল, তখন ধরো নিত, শাশুড়ি মাই ধরো অনেকটা মানে সময় তার কাছেই থাকতো, তো আমি এই দিকের বাড়ির রান্না বান্না সমস্ত কাজ আমি নিজে হাতেই সামলে নিতাম। তো সে ছেলে দেখাশোনা করতো, তবু আমার অনেকটা কষ্ট একটু কম হতো। কিন্তু এখন তো মানে শাশুড়ি মা মারা গেছে, তো এখন একলাকেই করতে হচ্ছে, সেই ধরে যেন চাপটা বেশি লাগছে, মানে একদিকে বাজার করা, আবার এদিকে রান্না করা, আবার এদিকে সংসারের কাজ সামলানা। তারপরে লোকে আবার বলছে কি কাজ, 2টো বাসন ধোয়া, একলা খাবে 2টো বাসন ধুবে আর ঘর মুছবে, তাতেই একবারে কত কাজ, তবু একটা একলা সংসারে কাজ নেই, এই কাজগুলোই আমার কাছে কত কাজ। এই ধরো ছোটো ছেলেটা আমার 2 বছরের হয়েছে, আর 3 বছর হয়ে গেলে মানে তখন 5 বছর হয়ে যাবে, 5 বছর হয়ে গেলে তবু একটু ছাড়া হাত পা, তবু একটু অনেকটা কাজ আমি মানে সামলে করতে পারবো আর কি, মানে ওকে ছেড়ে রেখে আমি তবু কাজটা করতে পারবো। এত কষ্টের মধ্যেও আমি ভিডিওটা বানাচ্ছি, প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখবে। শুধু ভিডিওটা করলেই হবে না, আবার ভিডিওটা এডিট করতেই তোমার কতক্ষণ লেগে যায়। আমি যেহেতু নতুন, আমার 3 ঘন্টা তো 2 ঘন্টা একটা একটা ভিডিও বানাতে লেগে যায় সময়। এডিট করার সময় আমি কোনোদিনও যে একলা বসে করছি ওই রকম নাই, মানে আমার ছোট ছেলে বড় ছেলে 2 ছেলেই থাকবে, 2জনেই মারামারি করবে আর 2জনেই বকাবকি করবে, আর সেই ভিডিও সেই কথাগুলোই বেশিরভাগ মানে ভিডিওতে। আর সত্যি কথা বলতে, হাতের সামনে সব কিছু জোগাড় করে নিয়ে বসলে রান্নাটা করতে খুব ভালো হয়, মানে যেটা যা খুশি যখন দেওয়ার দরকার সেটা দিলাম, যেটা যা নেওয়া সেটা নিলাম। এই যে এইদিকে আমার চচ্চড়ির মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে 10 মিনিট কি 15 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব, মানে আলু আর শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে। এই যে আলু আর শাক সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি ডাল কাটার সাহায্যে একটু আলুগুলোকে ঘেঁটে দেবো, কারণ ঘেঁটে দিলে তাহলে আর গোটা গোটা ভাব হয়ে থাকবে না, চচ্চড়ি হলে আলুগুলোকে ঘেঁটে দিলেই ভালো হয় একটু। আর ওইদিকে 3টে চাকা মাছ ভেজে নিচ্ছি, কারণ আমার ছোটো ছেলেটা তো মাছ নাহলে আবার ভাত খাবে না, সেই জন্য আমি আবার 3টে চাকা ভেজে নিচ্ছি।
এই যে ভাজা হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ফিরে আসছি পরে একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ।